সময় ব্রিটিশ পিরিয়ড গড়বেতার জমিদার সূর্যনারায়ণ অগস্তি ঘাটাল থেকে একজন সিদ্ধ পুরুষ সাধককে নিয়ে আসেন। তার নাম ছিল কুঞ্জ বিহারী ঘোষাল। পরবর্তীকালে গড়বেতার জমিদার সূর্যনারায়ণ অগস্তি ওনাকে চক্রবর্তী উপাধি দেন। উনি আসার পর স্বপ্ন দেখেন এই দুর্গম কান্তার জায়গা থেকে একটি শিবলিঙ্গ অনুসন্ধান করেন। তার 50 বৎসর পরে ঈশ্বর চক্রবর্তী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির প্রতিষ্ঠার দিন সুবিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিতের প্রয়োজন ছিল মন্দির প্রতিষ্ঠার হোমযজ্ঞ করার জন্য। হুগলি পরগনার রাজার পরামর্শদাতা এবং রাজপুরোহিত ছিলেন রাজ্যধর রায়, ইন্দ্র ভট্ট এবং বাগ বিজয় গোস্বামী মহাশয়। বিজয় গোস্বামী হলেন হোমগড় পাথরবেড়িয়া রঘুনাথজিউ মন্দিরের প্রতিষ্ঠাতা। নিয়ে আসা হয় হোম যজ্ঞ সম্পূর্ণ করার উদ্দেশ্যে। মন্দিরের প্রবেশদ্বারের উপরে একটি সংস্কৃত ভাষায় লেখা আছে এবং সেখান থেকে জানা যায় আনুমানিক প্রায় 400 বছরের পূর্বে এই মন্দির প্রতিষ্ঠা পেয়েছে। এই মন্দিরকে ঘিরে নানান লোককথা এবং অলৌকিক ঘটনা শোনা যায়। নমস্কার, আমি রামচন্দ্র দত্ত। আজ অনেক দিন পর আমি আপনাদের সামনে এক্সপ্লোরার সৌরভ দাস ডিজিটাল প্ল্যাটফর্মে গল্প করতে এলাম। আজকের এই প্রতিবেদনে তুলে ধরব কান্তোর শিব মন্দিরের অজানা ইতিহাস। নমস্কার, আজকে আমরা চলে এসেছি কান্তোরের বাবা শিবের মন্দিরে। এই মন্দিরটি সম্ভবত 400 বছরের পুরনো মন্দির। এখানকার যারা পুরনো অধিবাসী আছেন, যাদের কুলদেবতা, তাদের সাথে আমরা কথা বলে আমরা বোঝার চেষ্টা করব যে মন্দিরটির মাহাত্ম্য বা মন্দিরটি কতদিনের পুরনো বা মন্দিরের বর্তমান অবস্থান কি, এগুলো সব আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। বলতে চাচ্ছি, কত পুরুষ আপনারা এখানে বসবাস করছেন? মানে 10 পুরুষ, তাই তো? 10 পুরুষ। এর আগে আপনারা কোথায় ছিলেন? এর আগে আমরা ছিলাম কুঞ্জর বনকাটি, তার আগে ছিলাম খড়ার। এখানে যে এই বসতি কি মন্দিরকে কেন্দ্র করেই নাকি অন্য কোনো কারণে আপনারা বসতি? এই মন্দিরকে কেন্দ্র করে, বাবাকে কেন্দ্র করে এখানে বসতি পূজার জন্যই ছিল। এবং কান্তোর নামটা হয়েছে কিন্তু কান্তার থেকে, এটা দুর্গম জায়গা ছিল। আচ্ছা, ওই জন্য কান্তার থেকে সেটা ইয়ে করে দুর্গম কান্তার, দুর্গম কান্তার বলেই কান্তোর এসছে আর কি। ওটা আর কান্ত মানেও শিব, কান্ত থেকেও শিব কান্ত হতে পারে। এটা আমরা দুটো ইয়ে করছি আর কি, কান্তোর এবং কান্ত, এই দুটোকে মিলে কান্তোর হয়েছে আর কি। স্থানটা দুর্গম ছিল, সেই সময় আপনারাই এখানে বসতি, জঙ্গল পরিষ্কার করে বসতি স্থাপন করেছিলেন। আমাদের দশম পুরুষ আগে কুঞ্জ বিহারী চক্রবর্তী। আর তার আগে অন্য আঞ্চলিক ইতিহাস থাকে যে এখানে বাবার সৃষ্টি হলো কিভাবে, কেউ স্বপ্নাদেশ পেল না কেউ কুঞ্জ বিহারী চক্রবর্তী, কিভাবে সেটা হলো একটু আপনি বলুন। কুঞ্জ বিহারী চক্রবর্তী জোগাড়ডাঙ্গাতে বসবাসকালীন একদিন, কুঞ্জর বনকাটিতে বসবাসকালীন একদিন রাত্রিরে স্বপ্ন দেখেন যে বাবা শিব, বাবা কান্তরনাথ তাকে স্বপ্ন দিচ্ছেন যে আমি এখান থেকে 5 কিলোমিটার দূরে আমি আছি, তুই আমাকে খুঁজে বের করে মানব সমাজে আমাকে তুই পুজোর ব্যবস্থা কর। উনি সেই রাত্রিরেই সেই স্বপ্ন দেখা অবস্থাতেই উনি ওইভাবেই চলে আসেন। উনি আপন ভোলা যোগী ছিলেন, তো ওই অবস্থাতেই তিনি বিভোর হয়ে চলে আসেন। এসে তখনও রাত্রি আছে, তিনি একটি গাছতলায় বসে ধ্যান করতে শুরু করেন। ধ্যান করতে করতে উনি সকাল যখন হয় তখন উনি দেখতে পান যে একটি মনসা ঝোড়ের ভেতরে একটি উইঢিপি, এবং ওই উইঢিপিটিকে তখন ওখানে স্থানীয় যারা ছিল রাখাল বালক, তাদেরকে বললো যে ওইখানে আমি স্বপ্ন দেখেছি ওইখানে শিব ঠাকুর আছেন, তোরা ওনার আপন ভোলার মূর্তি দেখে তারা হেসে ফেলে, তারা তো বিশ্বাস করে না কথাটা। কিন্তু উনি বলেন, তোরা আমাকে কোদাল আর দে, শাবল দে, আমি ওইটা পরিষ্কার করে তোদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ঠাকুর দেবতা আছেন কিনা। তারপরে উনি ওইটা পরিষ্কার করতে শুরু করেন, কোদাল কুড়ুল দিয়ে শুরু করেন। এবং তখন উনি রোদ্দুর উঠে গেছে, তখন উনি মানে ঘেমে নেই অস্থির। এই অবস্থাতে সেই তাদের দয়ার উদ্রেক হয়, যারা পাশাপাশি দেখছিল।
তারা এসে ওকে সাহায্য করে। ওই যখন ওই ইয়েটা ভাঙেন, ওই উইটিপিটি ভাঙেন, তখন একটি বিষধর কেউটে সাপ ওইখান দিয়ে বাইরে থেকে এসে ওই গর্তের মধ্যে ঢুকে যায়। সেটা দেখেই উনি তখন বলেন ওদের তো এরা ভয় পায়, যারা কাজ করছিল তারা ভয় পেয়ে যায়। উনি বলেন না, ভয়ের কিছু নেই, ওইটি বাবার মানে কণ্ঠের যে সর্পটি থাকে ওইটি সেই সর্প, ওই কারো অনিষ্ট করবে না। তারপরে উনি ওইটি ভেঙে দেখেন যে সেই ওই উইটিপিটি ভাঙার পর দেখতে পান সেখানে একটি শিব আছেন, শিবলিঙ্গ একটি আছেন, এবং সেটি যেন এইমাত্র কেউ বিল্লপত্র দিয়ে পুজো করে উঠে যাচ্ছে, টাটকা বিল্লপত্র। এই টাটকা বিল্লপত্র দেখে সবাইকে ওনাকে বিশ্বাস করেন, এবং উনি যে একজন যোগী, উনি যে একজন মহাপুরুষ, এটা সবাই বিশ্বাস করেন। বিশ্বাস করার পরই এই কথাটা কানাকানি হবার পরই অনেক লোক জড়ো হয়ে যায়। ওই বান ঢাকা দিয়ে তখন আগে পুজো হতো, মাটির বান চাপা দিয়ে পুজো হতো। বান ঢাকাটা একটা ইতিহাস আছে। পূজা করতে আসতেন, পূজা করে যেতেন, তখন বাঁদর এখানে খুব অত্যাচার ছিল। বাঁদর এসে বাবার মাথায় নানা রকম করতো এবং মলমূত্র ত্যাগ করতো। তার জন্য উনি একটা বান ইয়ার থেকে বয়ে নিয়ে এসে, কাহারে করে বয়ে নিয়ে এসে ঢাকা দিয়ে চলে যেতেন পূজা করে। হ্যাঁ, এই হলো বান ঢাকা সেই প্রথম। এখানে আপনারা মোটামুটি 10 পুরুষ প্রায় এসে বসবাস করছেন। তার আগে আপনারা কোথায় ছিলেন, আপনাদের পদবি কি ছিল বা এখন কি, সেটা একটু আপনি যেটা জানেন বলুন। আগে কুঞ্জবিহারী যখন বনকাটি বা গড়বেতাকে আসেন, ওনাকে নিয়ে এসেছিলেন কিন্তু অগস্তিরা, এবং বনকাটি মৌজা অগস্তিদেরই ছিল। সেই জায়গাতে ওনাকে দিয়ে প্রতিষ্ঠা করেন। তখনকার কুঞ্জবিহারীর অ্যাকচুয়ালি টাইটেল ছিল কি? ঘোষাল। কুঞ্জবিহারী ঘোষালের থেকে অগস্তিরাই তাকে উপাধি দেন চক্রবর্তীর দিনে। উনি যে আসতেন বাবার পূজা করতে, সিপাহীদের ঘোড়া এখানে থাকতো। সিপাহীদের ঘোড়ার লাদ পরিষ্কার করার জন্য উনি বাবার কাছে বলেছিলেন যে বাবা, আমি আর ঘোড়ার নাদ পরিষ্কার করতে পারিনি। তখন নাকি বাবা বলেছিলেন যে কান্তরে আর কোনো ঘোড়া বা কোনো বাঁদর টিকবে না। তারা এখনো কি আপনারা দেখেন যে এখানে কোনো ঘোড়া টেকে নেই, ঘোড়া এখানে টেকে নেই। এই যে আমাদেরই বংশে 1-2 জন কিনেছিলেন। ওর দাদুর ছিল জ্যোতি চক্রবর্তী, এবং ওরই এক জ্যাঠামশাই বিভা বসু চক্রবর্তী। তাদের ঘোড়াগুলি হঠাৎ মারাও যায়। আচ্ছা, আর বাঁদরের ব্যাপারটা এখানে আসে থাকে না, ক্ষণস্থায়ী, সঙ্গে সঙ্গে চলে যায়। মালাদি, সেটা কিন্তু তৎকালীন দিনে তাদের অবদানের থেকে, মানে যারা যুক্ত হয়েছিলেন, মানে কাদের কথা বলতে চাচ্ছেন? আমার পাশাপাশি গ্রাম, আঞ্চলিক পাশাপাশি গ্রামগুলো তাদেরকে একটা করে সম্মানীয় মালা দেওয়া হয়। এখনো দেওয়া হয়। সেটাই কিন্তু তাদের অবদানগুলো হচ্ছে কি, যেমন প্রথম অবদান কুঞ্জবিহারী চক্রবর্তীর 4 ছেলে। কুঞ্জবিহারী চক্রবর্তীর 4 ছেলের মধ্যে 3 ছেলের বংশধর আমরা এখানে আছি। আরেকজনের বংশধর তৎকালীন দিনে যে সমাজ ব্যবস্থা ছিল, সমাজপতিদের যে শাসন ছিল, উনার সেই ছেলেকে ত্যায্যপুত্র করার জন্য ওনার উপরে চাপ আসে যে তুমি এই ছেলেকে হয় ত্যায্যপুত্র করো। মানে উনিও সাধক ছিলেন, ওই পুত্র বৃন্দাবন থেকে একটি সেবাদাসী নিয়ে এসেছিলেন। তাহলে জাতকুলহারা সেবাদাসী নিয়ে এসেছে, সেই কারণে সমাজচ্যুত করার জন্য কুঞ্জবিহারীর উপরে চাপ আসে যে তুমি হলে ওই ছেলেকে ত্যায্যপুত্র করো, না হলে আমরা তোমাকে সমাজ থেকে বয়কট করব। কুঞ্জবিহারী চক্রবর্তী দেখলেন যে এক ছেলের ডাকাতে 3 ছেলের দণ্ড হয় কেন, উনাকে এই বোলবাঁধি পাশের গ্রাম বোলবাঁধিতে একটা আখড়া রেকর্ডিং মৌজা নাই, আখড়া হচ্ছে ওনার মানে সাধুদের মহন্তদের সাধনার স্থানকে আখড়া বলা হয়। সেই হিসাবে জায়গাটার নাম আখড়া, না হলে ওটা হচ্ছে আপনার ছোট বোলবাঁধি, ওটা হচ্ছে ছোট বোলবাঁধি। ওইখানে উনি বসবাস করতেন। ওইখানে ওনার নামটা ছিল মোহনানন্দ। ওই দিকটা গেল গাজন যে সৃষ্টি হয়, কর্তারা যখন গাজন 2-1 বছর চালু করলেন, তখন এই এলাকার কিছু মানুষের হিংসা হয়। গাজনটাকে প্রতিরোধ করার জন্য বা নষ্ট করার জন্য তারা এগিয়ে আসে। মানে এই যে গাজনটা চালু হয়েছে, এটা মোটামুটি আনুমানিক কতদিন আগে হয়েছে? এটা কুঞ্জবিহারী চক্রবর্তী সময় থেকে কুঞ্জবিহারী চক্রবর্তী শুরু করেছিলেন। আচ্ছা, এবং ওনাকে যারা সাহায্য করেছিলেন গাজন পরিচালনায়, তাদেরকে সেই ইয়েতে ওই যে সমাজ বয়কটের কথা বলছি, পার্থে তুলে নাপিত তখন বলেছিল যে সমাজ বয়কট করলো, আমি আপনার
ক্ষৌরকর্ম আমি করে যাব, সেই অবদানটায় পাট্টেতুরের নাপিতকে সম্মানীয় মালা দেওয়া হয়। মানে ওনারাও এই মন্দিরের সঙ্গে জড়িত, হ্যাঁ। ওইভাবে জড়িত। বলবান্দির মন্ডলদের কথা বলতে আটচালা তৈরি করে দিয়েছিল, ওইটা বলো। বোলবান্দির মন্ডলরা ওদের একটা জমি জায়গায় নিয়ে মামলা চলেছিল, তাতে মানসিক করেছিল মামলায় আমরা জিতলে বাবার আটচালা করে দেবো। বোলবান্দির মন্ডলরা এখানে কাঠের খড়ের আটচালা করে দেয়, তাই সেই সুবাদে তাদেরকে যুক্ত করা হলো মন্দিরে গাজনের পাটভোক্তা হিসাবে। আচ্ছা, তারা আর শীতলপুরের মন্ডল পরিবার আছে, কোকিল মন্ডল ওদের পূর্বপুরুষ ছিলেন, উনি এসে এই ব্রাহ্মণকে মানে লেঠেয়াল হিসাবে সহযোগিতা করেছিলেন। যার জন্য ওনার বংশে মালা আজও দেওয়া হয়। বাংলাদার সিংহেরা, আর সিংহেদেরটা তো অনেক পরে, সিংহেদেরটা তো আমাদের মানে বাবা কাকা জেঠা বা দাদুদের সময়ে। তার মানে এই যে মন্দিরের যে আটচালা এখন হয়তো এটা আপনার পাকা হয়েছে, এটা মাটি বা খড়ের যে জায়গা ছিল, হ্যাঁ। এটা সব দিনই এই আটচালাটা আছে আছে। মন্দিরের সামনে। আগে খোড়া ছিল, পরে টালির হয়েছে, এখন পাকা হয়েছে। আর এই যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, কামিল্লা আমাদের তোলা হয় পাট্টেতুলের ঘাটের থেকে, এখান থেকে 2 কিলোমিটার। তো সেটা গ্রাম আছে। প্রবাদ আছে যে বাবার মন্দিরে চুরি যাওয়া রূপার সাপ ওই ঘাট থেকে নাকি পেয়েছিলেন কুঞ্জবিহারী, তারই বিনিময়ে ওই ঘাটে কেমলা তোলার প্রবাদটা এসে যায়। কামিল্লা কামিল্লা, কেবলা বা কর্মকার, এই ব্যাপারটা এই কামিল্লা। এই কালো মুরগির ডিম, কালো মুরগির ডিম এবং চ্যাং মাছ। হ্যাঁ, উপজাতিরা দেয়। তিনজনে করেছিলেন, কান্তরের কুঞ্জবিহারী চক্রবর্তী, আর বাগবীজ গোস্বামী হচ্ছেন চেমিয়ার বেগবজ গোস্বামী, আর ওই যে মন্দির এই তিনজনে মিলে এই প্রতিষ্ঠা করেছিলাম। ওই জন্য গোস্বামীরা বলে যে এটা আমাদের মন্দির। যেমন বললেন আগে বান ঢাকা দেওয়া হতো, বান ঢাকা দেওয়ার পরে ওটা পরবর্তীকালে মাটির হয়েছে, মাটির হওয়ার পরবর্তীকালে আবার এই পাকা মন্দিরটা হয়েছে। মন্দিরের পাশে আরো আপনার 4টা মন্দির আছে। হ্যাঁ, রামচন্দ্র মন্দির দেখতে পাচ্ছি, মা শীতলা, চণ্ডী, ওটা রাধা কৃষ্ণ। একটু বলুন, একই সময় কি এটা প্রতিষ্ঠা হয়েছিল? না, এগুলো পরে এগুলো। মন্দিরটা সম্পর্কে জানতে পারলাম, খুব ভালো লাগলো। আশা করছি আরো অনেক মানুষ জানতে পারবে।